আমি আসতেছি। কণা বাইরে গেল আর আমি কণার রুমটি দেখতেছি, একদম সাজানো আর গোছানো, পুরো একদম কণার মতো। রুমটি থাই গ্লাস দিয়ে ঘেরা, ভিতর থেকে সব দেখা গেল, বাইরে থেকে তা দেখা সম্ভব নয়। আমি বসে আছি চেয়ারে, প্রায় 10 মিনিট পরে আসলো হাতে কি জানি একটা নিয়ে। চেয়ারে বসেই, বলো না, এতদিন কোথায় ছিলে তুমি আর তোমার পরিবার? ম্যাম আমি গ্রামে ছিলাম, আমি আমার কেবিনে যাচ্ছি ম্যাম। আর আমায় ম্যাম বলবি? বল। কণা বাইরে গিয়ে একটি ছুরি কিনে এনেছে। ম্যাম বলা মাত্রই আমার গলায় ছুরিকে ধরলো। তাহলে কি বলে ডাকবো? নাম ধরে অথবা জান পাখি, যা ইচ্ছা বলে ডাকতা। এ হয় না ম্যাম। আর একবার ম্যাম বল, গলা নামিয়ে দিব, তারপর তোকে গুম করে দিব, কেউ টেরই পাবে না। ওকে বলবো না, আর নাম ধরে ডাকবো, তুমি করে বলবো। এই তো ঠিক আছে। এবার তো গলা ছেড়ে দাও। দাঁড়াও, আরো কথার উত্তর দাও। কি কথা? আমার সাথে বিনা কারণে ব্রেকআপ করছো কেন? বাধ্য হয়েছি করতে। আমার পরিবার তো রাজি ছিল তোমার আমার সম্পর্কে। তোমার পরিবারও ছিল, কিন্তু তুমি ব্রেকআপ করলা কেন? কেউ তো তোমায় চাপ দেয়নি, আর তুমি বিসিএসও দিলা না কেন? এসব বলা সম্ভব না, প্লিজ। বলা না হলে? এই আমার পায়ে লোহার শিক দিয়ে গুতা দিল। ইস আসতে বলতেছি তো, ছেড়ে দিলে বলবো। ওকে। আমি উঠে দৌড় দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজায় গেলাম। একই দরজা তো লক করা। কণা দেখি মুচকি হাসতাছে। তুমি ভালোই ভালোই সব কথার উত্তর দিলে কিছু বলবো না। বলো তাহলে শুরু থেকে। সামনে অনার্স ফাইনাল পরীক্ষা। আমি আদিলের বাসায় নোটস নিতে গিয়েছি। বাসায় এসে দেখি আম্মু আর ছোট বোন কান্না করছে। আমি রুমে গিয়ে দেখি আব্বু অচেতন, আম্মু মাথায় পানি ঢালছে। আমি যখন বুঝতে পারলাম কিছু হয়েছে, তখন দ্রুত আব্বুকে হাসপাতালে ভর্তি করাই। তারপর? আর কি, ডাক্তার বের হয়ে এসে বলল যে আব্বু স্ট্রোক করেছে। আব্বু কর্ম করতে পারবে না, কাজ করতে পারবে না, এক কথায় বলতে গেলে অকেজো। পুরো ফ্যামিলির দায়িত্ব তখন আমার উপর। আবার সামনে পরীক্ষা। আব্বুর অফিস থেকে 2 লাখ টাকা দিল। আবার ঢাকায় তো অনেক খরচ, তার উপর ছোট বোনের কলেজের বেতন, স্কুলের বেতন, প্রত্যেক মাসে অনেক টাকা যেত। তাই সবাইকে গ্রামে পাঠিয়ে দিলাম, আর আমি টিউশনি করা শুরু করলাম। আমি বলিনি তোমায়, কারণ আমার স্বপ্নগুলো সব চুরমার হয়ে গেছিল। আর তুমি তখন প্রেশার দেওয়া শুরু করলে যে তোমায় সময় দিনে ইত্যাদি। তাই বাধ্য হয়ে তোমার ছোট একটা ভুল ধরে ব্রেকআপ করে দিলাম। সাবাস, ভালো কাজ করেছো কুত্তা কোথাকার। আমি কি তোমায় ভালোবাসতাম না? আমায় একটাবার বললে কি হতো যে তোমার বাসায় এত বড় ঘটনা ঘটে গেছে? তার জন্য দুঃখিত। এখন আঙ্কেলের কি অবস্থা? ডাক্তার বলেছে 5 বছরের মধ্যে যদি অপারেশন করাতে পারি তাহলে সুস্থ হয়ে যাবে। তার জন্য 20 লাখ টাকা লাগবে, আর আমার জন্য 20 লাখ টাকা সম্ভব না, তাই হাল ছেড়ে দিয়েছি। আমি দিলে নিবা কি? করুণা করছো আমায়? দেখো, করুণা করছি না। আমি জানি যদি আমি তোমায় টাকা দিতে চাই তাহলে তুমি নিবে না, তাই অফিস থেকে লোনের ব্যবস্থা করব। তাহলে আমি রাজি। ওকে, এখন চলো তোমায় কাজ করা শিখিয়ে দেই। তারপর কণা আমায় কেবিনে নিয়ে গেল। কণা আমায় কম্পিউটারে কাজ শিখাচ্ছে। আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তাই অভিজ্ঞতা আছে, খুব দ্রুতই শিখে নিলাম। কণা আমায় বাকি কাজ করতে বলে চলে গেল। আমি কাজ করতে লাগলাম। তখনই একটা অপরিচিত মেয়ে রুমে ঢুকলো। হ্যালো। হ্যালো। কথা বলার ইচ্ছা নেই, তবুও ভদ্রতার খাতিরে বললাম, আমি লিপি। আপনার নাম? আমার নাম ফারুক। আপনি লেখাপড়া কোথা থেকে করেছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি? জাহাঙ্গীরনগর থেকে। আপনি রিলেশন করেন না? করতাম, কিন্তু ব্রেকআপ হয়েছে। ভালো তো। আপনি কথা কম বলেন কেন? ভালো লাগে তাই। আপনি অনেক হ্যান্ডসাম। ধন্যবাদ। আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি? আপনি পারবেন, কিন্তু আমি আপনি করেই বলবো। তা কি করে হয়? এমনি, যদি পারেন তাহলে করবেন, না হলে নেই। চেষ্টা করে। আমি আবার কাজে মনোযোগ দিলাম। এদিকে লিপি বকবক করে যাচ্ছে, আমি মাঝে মাঝে করছি। জানি না কতক্ষণ কাজ করলাম। একটু পরে কণা আসলো আমার রুমে চেক করার জন্য। রুমে এসে লিপিকে দেখে লিপির সামনে গিয়ে বলতে লাগলো, এখানে কি করেন আপনি? জি ম্যাম, নতুন কলিগ আসছে, তাই পরিচয় হতে আসলাম। নতুন কলিগ আসলে কি পরিচিত হতে হবে নাকি? আপনার কাজ নেই? জি ম্যাম, শেষ হয়েছে। এখনই আমার কেবিনে আসবেন, অনেক কাজ পড়ে আছে। আর আপনি বলেন কাজ নেই? ওকে ম্যাম।
আসছি। ওকে, আপনি আমার কেবিনে যান। লিপি কণার কেবিনে গেল, আর এইদিকে কণা আমার সামনে চেয়ার টেনে বসে পড়ল। কাজ করতে কোনো সমস্যা হলে আমাকে বলো। অনেকদিন পর কম্পিউটারে এসব কাজ করতেছি। প্রথম দিকে একটু সমস্যা হলেও এখন বেশ ভালোই করতেছি। যেগুলো কাজ দিলাম কতক্ষণ লাগবে সেগুলো করতে? যদি টানা করি তাহলে আর 2 ঘন্টাই হয়ে যাবে। ভালো তো, আমি তো ভেবেছিলাম আজ সারাদিন লাগবে কাজটি করতে। না ম্যাম, লাঞ্চের পর কাজ শুরু করলেই হয়ে যাবে। আর কতক্ষণ আছে লাঞ্চের দেখো তো।